আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার দাফন কাফন, কবর খনন, জানাজা এসব সম্পর্কে। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে ইন্তেকাল করেছিলেন, কিন্তু এখনো এই ঘটনা স্মরণ করার সাথে সাথে মুসলমান মাত্রই দেহ মন কেঁপে ওঠে। একটু চিন্তা করুন, কি মর্মান্তিক দৃশ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে আল্লাহর সৃষ্টির সেরা মহান ব্যক্তি চিরনিদ্রায় শুয়ে আছেন। খেলাফতের ব্যাপারে মুসলমানদের মধ্যে যে মতপার্থক্য ছিল, সাকিফায়ে বনি সাইদা এবং পরে মসজিদে নববীর সাধারণ সমাবেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রতি আনুগত্য প্রকাশের পরেই তার পরিসমাপ্তি হয়। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ যে খাটে তিনি ইন্তেকাল করেছেন সেখানেই ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারকের আশেপাশে তার শোকার্ত পরিবার পরিজনরা বসেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ায় সাহাবীরা দাফন কাফনের জন্য এগিয়ে আসেন। এ ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফনের ব্যাপারে মৃদু মতপার্থক্য দেখা দেয়। মুহাজিরদের একদল বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে দাফন করতে হবে, কারণ পবিত্র মক্কা নগরী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। আবার কেউ কেউ বাইতুল মুকাদ্দাসে নিয়ে দাফন করার পরামর্শ দেন, সেখানে তার পূর্ববর্তী অনেক নবী রাসূলকে দাফন করা হয়েছে। অবশেষে সাহাবীদের সকলের মতামত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। মদিনায় দাফন করার সিদ্ধান্ত হওয়ার পর প্রশ্ন দেখা দেয় যে কোথায় দাফন করা হবে। এ সময় কিছু মুসলিম দাবি করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মসজিদে নববীর মিম্বারের স্থানে দাফন করা হোক, কারণ এখানে দাঁড়িয়ে তিনি খুতবা প্রদান করতেন। অপর কিছু সংখ্যক সাহাবী বললেন, মিম্বারের পাশে যেখানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়াতেন সেই স্থানে দাফন করা হোক। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসের প্রেক্ষিতে এই দুটো প্রস্তাব পরিত্যক্ত হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মৃত্যুর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি তাদের নবী রাসূলদের কবরগুলোকে মসজিদে রূপান্তর করেছে, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করুন। এই ব্যাপারটির মীমাংসা করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক নবী যেখানে ইন্তিকাল করেছেন সেখানেই তাকে দাফন করা হয়েছে। সুতরাং সিদ্ধান্ত নেওয়া হয় যে যে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খোদাই করা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বায়াত সুসম্পন্ন হওয়ার পর মঙ্গলবার দিন জনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ও কাফন দাফনের আয়োজন করল। আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হুসাইন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ আমাকে বলেছেন, আলী ইবনে আবু তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ফজল ইবনে আব্বাস, কুসাম ইবনে আব্বাস, উসামা ইবনে জাইদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত করা গোলাম শাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার দায়িত্বে নিয়োজিত হলেন। এমন সময় আনসারদের মধ্য থেকে বনু খাজরাজ গোত্রের হযরত আওস ইবনে থাওলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আল্লাহর দোহাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনে আমাদের অংশ নেওয়ার ব্যবস্থা করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এসো। তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলে অংশগ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকের সাথে হেলান দিয়ে ধরে রাখলেন
আর আব্বাস, ফজল ও কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজন মতো ঘোরাতে লাগলেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত শাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পানি ঢালতে লাগলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকের উপর হেলান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোয়াতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তখন জামা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামার উপর দিয়েই মৃদু ভারে কসলিয়ে ধুয়ে দিতে লাগলেন, সরাসরি গায়ের চামড়ায় হাত লাগাননি। ধোয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক, জীবিত বা এমনকি ইন্তেকালের পরেও আপনার গায়ে কত সুগন্ধি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোসলের আয়োজন করতে গিয়ে গোসলের দায়িত্বে নিয়োজিত লোকেরা মতবিরোধের শিকার হলেন। প্রশ্ন ছিল এই যে, অন্যান্য মানুষের ইন্তেকালের পর যেভাবে কাপড় খুলে গোসল দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সেভাবেই গোসল দেওয়া হবে, নাকি কাপড় গায়ে রেখেই গোসল দেওয়া হবে? এই মতভেদ চলাকালে আল্লাহ পাক তাদের সকলের উপর ঘুম চাপিয়ে দিলেন। ঘুমের কারণে সকলের মুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর এসে পড়ল। সেই অবস্থায় ঘরের এক পাশ থেকে এক অচেনা ব্যক্তি তাদেরকে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়ে কাপড় রেখেই গোসল দাও। অতঃপর জামা গায়ে রেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হলো এবং কাপড়ের উপর দিয়েই গা কসলানো হলো। ইবনে ইসহাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল সম্পন্ন হলে 3টি কাপড় দিয়ে কাফন পরানো হলো। 2খানা সুহারি ও 1খানা ইয়েমেনি চাদর দিয়ে কয়েক ভাঁজ করে পরানো হলো। কাফন পরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক খাটের উপর রাখা হয়। এ সময় সর্বসাধারণের শেষ দেখার জন্য হুজরার দরজা খুলে দেওয়া হয়। আবাল, বৃদ্ধ, বনিতা তথা সকল মুসলমানগণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো এক নজর দেখার জন্য হাজির হতে শুরু করে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করে। শোক বিহ্বল অবস্থায় মসজিদের দিকের দরজা দিয়ে প্রবেশ করে অপর দরজা দিয়ে বেরিয়ে যেতেন। এই অবস্থা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটিয়ার ওপর রাখা হলো, তখন আমি বললাম যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজে কেউ ইমাম হবে না, কারণ তিনি যেমন তোমাদের জীবদ্দশায় তোমাদের ইমাম ছিলেন, তেমনি ইন্তেকালের পরও তোমাদের ইমাম। অতএব লোকেরা দলবদ্ধভাবে প্রবেশ করে কাতারবন্দি হয়ে তাকবীর বলেছিল, তাদের কেউই ইমাম হয়নি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো শেষ হলো, তখন নবীজিকে খাটিয়ার ওপর রাখা হলো এবং খাটিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কিনারায় রাখা হলো। অতঃপর লোকেরা দলে দলে ভিতরে প্রবেশ করে ইমাম ব্যতীত প্রত্যেকে একা একা জানাজার নামাজ আদায় করছিল। মুসা ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহি আলাই বলেন, আমি আমার পিতার লেখা কিতাবে পেয়েছি, তাতে আছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো হলো এবং খাটিয়ার উপর রাখা হলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন এবং তাদের সাথে ঘরের ভেতর সংকুলান হয় এই পরিমাণ মুহাজির ও আনসার ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে সালাম পাঠ করলেন। অতঃপর মুজাহির ও আনসারগণও সালাম পাঠ করলেন। তারপর তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন, কেউ ইমাম হলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কাতারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন। তারা উভয় বললেন, হে আল্লাহ, আমরা এই কথার সাক্ষ্য দিচ্ছি যে যা কিছু তার উপর অবতীর্ণ হয়েছে তিনি তা পৌঁছে দিয়েছেন। নিজের উম্মতের জন্য
পরিপূর্ণভাবে মঙ্গল কামনা করেছেন। আল্লাহর পথে এই পরিমাণ চেষ্টা, সাধনা এবং জিহাদ করেছেন যে আল্লাহ তাআলা তার দিনকে সম্মানিত করেছেন। আল্লাহর কালেমা তথা দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এবং লোকেরা এক আল্লাহ, যার কোনো শরিক নেই, তার উপর ঈমান এনেছে। হে আমাদের মাবুদ, আমাদেরকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করুন যারা তার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে, আর আমাদেরকে আখিরাতে তার সাথে মিলিত করুন এবং তার সাথে আমাদের পরিচয় করিয়ে দিন এবং আমাদের সাথে তারও পরিচয় করিয়ে দিন, কেননা তিনি মুমিনদের জন্য খুবই দয়াবান ও মেহেরবান ছিলেন। আমরা দুনিয়াতে তার উপর ঈমানের কোনো বিনিময় চাই না, আর না কোনো কিছুর বিনিময়ে এই ঈমানকে বিক্রি করব। উপস্থিত লোকেরা তাদের দোয়ার উপর আমিন আমিন বলেছিল। এভাবে একদল বের হওয়ার পর আবার আরেক দল ভেতরে প্রবেশ করছিল। পুরুষদের নামাজ শেষ হলে মহিলারা পড়ল এবং তাদের পর নাবালক বাচ্চারা পড়ল। তখনকার সময় আরবে কবর খননের দুটো পদ্ধতি ছিল। একটা ছিল মক্কাবাসীদের পদ্ধতি, তারা দায়ী কবর বা সিন্ধুকি কবর খনন করত। অপর পদ্ধতিটি ছিল মদিনাবাসীদের। তাদের খনন করার পদ্ধতি হলো সিন্ধুকি কবর খননের পর মৃতের ডান পাশে দিয়ে ভেতরে খোদাই করা। সে সময় মদিনায় দু ব্যক্তি কবর খননে পারদর্শী ছিলেন। তাদের একজন ছিলেন হযরত আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কাবাসীদের পদ্ধতি অনুযায়ী সিন্ধুকি কবর খনন করতেন। অপরজন ছিলেন হযরত আবু তালহা যায়েদ ইবনে সাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনাবাসীদের পদ্ধতিতে কবর খনন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন নিয়ে সাহাবীদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একদল বৌগুলি কবর খননের পক্ষে, অপর দল সিন্ধুকি কবর খননের পক্ষপাতী ছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ নিয়ে মতপার্থক্য ঠিক নয়, উভয়ের নিকট লোক পাঠানো হোক। যিনি আগে আসবেন তিনি তার পদ্ধতিতে কবর খনন করবেন। সুতরাং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়ের নিকট লোক পাঠালেন। ঘটনাচক্রে হযরত আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ছিলেন না। হযরত আবু তালহা যায়েদ ইবনে সাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং মদিনার প্রথা অনুযায়ী বগলি কবর খনন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো দেখতে দর্শনার্থীদের আগমন শেষ হতে মধ্যরাত হয়ে যায়। এরপর পরিবারের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার উদ্যোগ গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কম্বল ব্যবহার করতেন, হযরত শাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি কবরে বিছিয়ে দিয়েছিলেন। এ সময় তিনি বলেন, আপনার পরে এ কম্বল আর কাউকে ব্যবহার করতে দেয়া হবে না। পরিবারের যে কয়জন ভাগ্যবান সদস্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানোর সুযোগ লাভ করেছিল, তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক কবরে নামিয়েছিলেন। পবিত্র দেহ মোবারক কবরে রাখার পর কাঁচা ইট দ্বারা ঢেকে দেওয়া হয়। এরপর মাটি দ্বারা কবর তৈরি করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মধ্যরাতে কোদালের আওয়াজ শুনে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। ইন্তেকালের দুদিন পর 14ই রবিউল আউয়াল বুধবার 11 হিজরি মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন সম্পন্ন হয়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।